আচ্ছা, যে কোনো ক্যারিয়ার আপনি যখন প্ল্যান করেন তখন আপনার মাথায় কি আসে যে ক্যারিয়ারটা 5-7 বছর আমি ক্যারি করতে পারবো কিনা, 10 বছর পর কি করব, 15 বছর পর আমি সিইও হব, সিডিও হব, ম্যানেজমেন্টে যাব বা ডিরেক্টর হব। বাট আপনাকে যদি বলি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনি 5 বছর পর কি করতে চাবেন, আপনি 10 বছর পর ক্যারিয়ার নিয়ে কি প্ল্যান করবেন? আই বিলিভ যে মোস্ট অফ দ্য কেসেস কারো কাছে এটার কোনো রাইট আনসার নেই। এর সঠিক উত্তরটা আসলে এক্সিস্টও করে না। দুইটা জিনিসই সত্য। বাট অ্যাজ বিং এ সফটওয়্যার ডেভেলপার আমার 12 বছর থেকে একটা কোডিং এর একটা জার্নি আছে, প্লাস আমি নিজে 8 বছর থেকে প্রফেশনাল ক্যারিয়ারে কাজ করছি। আমার একটা ভিশন আছে হাউ আই উইল সার্ভাইভ ইন নেক্সট 20 ইয়ার্স। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে, তাহলে আমি আর নেক্সট 20 ইয়ার্সে কেমনে গ্রো করব। তো এটা নিয়ে আমার কিছু রিসার্চ ওয়ার্ক, চিন্তা ভাবনা আছে। কিভাবে নিজে একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হলাম, কিভাবে আমি একজন বিগিনার হিসেবে চাকরি পেলাম, ওই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে যাচ্ছি আর কি। দেখেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে গেলে দের আর লট অফ কোয়েশ্চেন, লট অফ অপশনস। আই নো এখানে ইউনিভার্সিটিরও যেমন অভাব নেই, কোর্সেরও এরকম অভাব নেই। ইউনিভার্সিটি আপনাকে প্রথমে সি থেকে শুরু করবে, পাইথন শেখাবে, তারপর হচ্ছে জাভা শেখাবে, ডটনেট শেখাবে, তা আপনার পিএইচপি শেখাবে, অনেক কিছু শেখায়। তারপর আপনার মাথায় এগুলো শিখতে শিখতে একটা প্রশ্ন আসে যে ভাই সবই তো একই জিনিস, আমাকে রিপিটেডলি এগুলো কেন পড়াচ্ছে, এটা পড়ে আমার লাভটা কি? তারপর আপনি কনফিউজ হয়ে যান। একই জিনিস করার জন্য এত অপশন দেখে আপনি আসলে কনফিউজ হয়ে যান। একই কাজ কিন্তু এতভাবে এত টুলস দিয়ে আমাকে কেন শেখাচ্ছে? এক। আর 2 নম্বর গেল যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে সিএসসি পড়েন বা অন্য যে কোনো সাবজেক্টেই পড়েন বা নিজে থেকেই আপনি শিখতে চান সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে সবাই দেখি যে একটা কমন আপনার সাফোকেশনে ভুগে, সেটা হলো এই ইনিশিয়াল কনফিউজিং জোন। কোন টেকনোলজিতে যাবে, ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড, এটা তারা ডিসাইড করতে পারে না। আপনারা কোন টুলস চুজ করবে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করবে, ক্যারিয়ার গ্রোথটা কিরকম ভাবে তারা প্ল্যান করবে, 2 বছর 3 বছর 4 বছর কিভাবে তারা প্ল্যান করবে, চাকরি পাওয়ার জন্য কি ধরনের স্ট্র্যাটেজিস লাগবে, এগুলো নিয়ে তাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না। আর ঠিক সেই কারণেই কিন্তু অনেক সফটওয়্যার ডেভেলপার কম বেতনে অনেকদিন চাকরি করে, কোম্পানি সুইচ করতে পারে না, ক্যারিয়ার গ্রোথটা তারা ইনশিওর করতে পারে না, কি কি জিনিস শিখবে এটা নিয়ে তাদের ক্লিয়ার কোনো মাইন্ড ম্যাপিং বা ক্লিয়ার কোনো প্ল্যান থাকে না। তো একজন লার্নার হিসেবে আপনি গিল্টি ফিল করবেন, বা একজন শিক্ষানবিশ স্টার্টার হিসাবে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে আপনি গিল্টি ফিল করবেন যে হয়তোবা দোষটা আপনার। আপনি চিন্তা করতেছেন যে সব দোষী হয়তোবা আপনার, কারণ আপনার মাথার ক্যাপাসিটি নাই, এই কারণে আপনি শিখতে পারছেন না। আংশিক সত্য হতে পারে যে আপনার মাথার ক্যাপাসিটি নাই, বাট এখানে আরো একটা পার্সপেক্টিভ আছে। যদি অন্য লেন্স দিয়ে দেখি, আপনার কাছে এত অপশন আমি দিলাম, আপনাকে বললাম ভাই পিএইচপি করেও 1 লাখ টাকা কামানো যায়, জাভা করেও 1 লাখ টাকা কামানো যায়, আপনার মার্কেট কিন্তু সেম, সফটওয়্যার যে কোনো টুলস দিয়ে বানানো যায়, যে কেউ সফটওয়্যার ডেভেলপার হইতে পারে, ইউনিভার্সিটি ডিগ্রিও লাগে না। সো এত ধরনের কথা শুনে তো আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন। এখানে আমি যতই জ্ঞান দেই না কেন, ইনফরমেশনগুলো দেখেন সত্য। একজন সিএসসি না পড়েও ডেভেলপার হচ্ছে, তারপর জাভা দিয়েও 1 লাখ টাকা কামাচ্ছে, আবার দ্য সেম টাইম পিএইচপি দিয়েও 1 লাখ টাকা কামাচ্ছে। তো এখানে ঝামেলাটা কোথায়? এখানে যুদ্ধটা কি নিয়ে, কনফিউশনটা ক্রিয়েট হয় কি নিয়ে, এটা তো একটু প্রশ্ন থেকে যায়। আমি সেগুলো উত্তর আজকে দিব। উত্তরগুলো শুধু শেয়ার করবো ব্যাপারটা এরকম না, আপনাদেরকে আমি আজকে রক সলিড একটা গ্রোথ মাইন্ডসেট অ্যাবাউট হাউ টু বি এ সফটওয়্যার ডেভেলপার হু ক্যান সার্ভাইভ 10+, 20+, 25+ ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি, এইটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি মনে করি আপনারা মোস্ট অফ দ্য পিপল আছেন যারা চাকরিতে অলরেডি ঢুকে গেছেন বা ঢোকার জন্য চেষ্টা করেছেন। এই ধরনের পাবলিক আমার ভিডিওটা দেখতেছেন। তো যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন, লোকাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য একটা ঝামেলার বিষয় ছিল না প্রথমে ডিসিশন নিতে, আমি দেশে চাকরি করব নাকি আমি মাস্টার্স করতে যাব, আমি পিএইচডি প্রোগ্রামে, স্যান্ডউইচ পিএইচডি প্রোগ্রামে যাব, নাকি আমি এই বাংলাদেশে এই চাকরি করব, অথবা আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট হইলে আমি গুগল ফেসবুকের জন্য ফার্স্টে ট্রাই করব, নাকি লোকাল টপ টায়ারিং কোম্পানিতে ট্রাই করব। আর আমার যদি মাথার ক্যাপাসিটি একটু কম থাকে, প্রিপারেশন একটু খারাপ থাকে, আমার যদি একটু আরও নিচে থেকে শুরু করতে হয়, কোনো মতো আমি একটা ইন্টার্নশিপ শুরু করে আস্তে আস্তে আগাবো। এখানে কিন্তু সবগুলাই ভ্যালিড অ্যাপ্রোচ, এখানে সবগুলাই ভ্যালিড অ্যাপ্রোচ। তো আপনার পরিবেশ পরিস্থিতি এবং আপনার নিড আপনার স্ট্র্যাটেজিটাকে মানে শেপ আপ করবে, এটা হচ্ছে নিয়ম। তো এই কনফিউশনগুলো কোনো না কোনোভাবে আপনি পার করছেন, পরিবারের প্রেশারে হোক বা পিয়ার প্রেশারে পরে হোক, বন্ধু চাকরি পাইছে, আপনি তো বসে থাকতে পারেন না, তাই না? অবশ্যই প্রিপারেশনের দরকার আছে, ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার আছে। আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন আমি সফটওয়্যার ডেভেলপার হব। যখন এই সিদ্ধান্ত নিলেন, কাজ করবেন ফিল্ডে, তখন এসে আবার আপনি দেখলেন জ্যাঙ্গোর মার্কেট আছে, জাভাস্ক্রিপ্টের মার্কেট আছে, মানে মার্ন স্ট্যাক বলেন, ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট বলেন, তারপর হচ্ছে আপনি জাভা বলেন, ডটনেট বলেন, লারাভেল বলেন, সবগুলোরই তো মার্কেট আছে। কোনটা রেখে আপনি কোনটা পড়বেন? এই জায়গায় আমরা ম্যাক্সিমাম মানুষ ভুলটা করি। এই জায়গায় ডিসিশন নিতেই ম্যাক্সিমাম মানুষ একদম ভুল করবে, যে কারণে তারা ক্যারিয়ারে 5 থেকে 7 বছর 10 বছরের মধ্যে গিয়ে একটা ডেড এন্ড জায়গায় গিয়ে পৌঁছাবে, যেখানে থেকে তাদের ক্যারিয়ার গ্রোথটা খুবই স্লো হবে, হয়তো বা হবে, মোস্ট অফ দ্য কেসে স্লো হবে। বাট আপনি যদি এখানে একটু স্মার্ট ডিসিশন নিতেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করতেন যে আসলেও কোর জিনিসটা কি, আমি ফেল কেন করব, কি দিয়ে ফেল করার সম্ভাবনা আছে, তাহলে আপনি হয়তো বা এই রাস্তাটা থেকে বেঁচে যাইতেন, এই বিপদটা থেকে বেঁচে যাইতেন।
তো কথা হচ্ছে আমি কেন বলছি এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই পর্যায়টা ইম্পর্ট্যান্ট যে আপনি কোন টুল শিখবেন বা কী শিখবেন এইটা ইম্পর্ট্যান্ট, এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। তো আপনাদেরকে আমি একটা অ্যানালজি বুঝাবো আর তারপরে আমি 3টা পয়েন্ট আপনাকে চিন্তা করতে বলবো। অ্যানালজিটা হচ্ছে আপনি একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার, কাজ শুরু করার আগে আপনি বললেন আমি আকিজ কোম্পানি সিমেন্ট ছাড়া ঘর বানাইতে পারি না, আকিজ কোম্পানি সিমেন্টই আমার লাগবে, অথবা আমার শুধু ফ্রেশ কোম্পানি মেঘনা গ্রুপের সিমেন্ট লাগবে, তাছাড়া আমি ঘর কিন্তু বানাইতে পারবো না। আপনাকে কেউ হায়ার করবে বলে আপনার মনে হয়? আপনি একজন সিনিয়র যদি হইতে চান বা একদম শিক্ষানবিশ বা জুনিয়র হলেও কথা আছে, বাট আপনি যদি 5-7-10 বছর এক্সপিরিয়েন্সড কোনো ইঞ্জিনিয়ার হন, সিভিল ইঞ্জিনিয়ার, তো অবশ্যই আপনার এই অহেতুক যুক্তি তারা মানবে না, আপনাকে কাজও দিবে না, এবং শুনলে তারা আসলে ব্যাপারটাকে হাস্যকর হিসাবেই নেবে। এই ব্যাপারটার সম্পূর্ণ মিল না থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন আপনি একদম সিনিয়র লেভেল হিসেবে গ্রো করতে যাবেন, লিড আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর, সিটিও, এই ধরনের বড় বড় আপনি যখন পদের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে আমি একটা জব রোল খুঁজে দেখাইতে বলবো আমাকে যেখানে 20 বছরের লারাভেল ডেভেলপার এক্সপিরিয়েন্স চাইছে, অথবা সেখানে 15 বছরের জাভাস্ক্রিপ্ট এক্সপিরিয়েন্স চেয়েছে, অথবা সেখানে 10 বছর প্লাস টেইলউইন্ডের এক্সপিরিয়েন্স চেয়েছে, অথবা সেখানে 15 বছর প্লাস মার্ন স্ট্যাকের এক্সপিরিয়েন্স চেয়েছে। আমি শুধু এটা আপনাকে দেখাইতে বলবো, এই কয়টা স্ট্যাকে আপনি দেখান, এগুলোই তো চলে আমাদের দেশে বেশি, আপনি দেখান। তার মানে আপনাকে যে বললাম আপনি বিপদে পড়বেন, তো কোন জিনিসগুলো থাকলে আপনার ওই ক্যারিয়ার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হইতো, ওই ক্যারিয়ার রিকোয়ারমেন্টগুলো এইরকম একটা বিষয় যে সেইগুলো কিন্তু আবার আপনার 10 বছর ধরেই শিখতে হবে। 10 বছরের গোসল তো আপনি একদিনে করতে পারবেন না, ওই 10 বছরের ব্যাপারটা প্রত্যেক দিন করতে হবে, প্রিপারেশন তো থাকতে হবে। তো এখানে এসে অনেকেই, আমি যদি বলি কথাটা অনেকে হার্ড হবেন যে তাহলে ভাই ফ্রেমওয়ার্ক ছাড়া তো আমার চাকরি হবে না, তাই না? ফ্রেমওয়ার্ক ছাড়া আমার চাকরি হবে না। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ছাড়া আপনার চাকরি হবে না, কিন্তু কি আপনার 5 বছরের ওই ক্যারিয়ারটাকে আপনি আস্তে আস্তে নিয়ে যেতে পারতেছেন? আপনি কি 20 বছর টানা এই সেম কাজটা করবেন? আপনাকে কি এই কাজটা 20 বছর পরে নিবে কেউ? 40 বছর বয়সে লেগে কেউ একজন HTML CSS মানস্টেক ডেভেলপার আপনাকে হায়ার করবে বলে ধারণা? বা 55 ইয়ার্স আপনি হয়েছেন, তখন কি ইনকাম বন্ধ রাখবেন নাকি ক্যারিয়ার সুইচ করবেন? ওই প্ল্যানটা কি আপনি করছেন? তারপর আপনার ক্যারিয়ারের জন্য তো ডাবল, মানে আপনার ফ্যামিলি সাইজ যত বড় হবে, রেসপন্সিবিলিটিস বড় হবে, আপনার টাকা তত বেশি লাগবে। আপনি কি আর্ন করতে পারবেন? আপনার যে সেম স্কিল সেটা আপনি আছেন সেটা দিকে আর্ন করতে পারবেন? সো এই জন্য বলি এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তো আপনাকে বলবো যে 3টা প্রশ্ন আমি করতে চাইছিলাম, তার মধ্যে একটা অলরেডি করে ফেলছি আমি, যে এই 20 বছর প্লাস আপনি HTML CSS ডেভেলপার আমাকে দেখান, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার দেখান, আপনি পাবেন না। তারপর অফিস এগুলো এক্সপিরিয়েন্স দিয়ে দিবে, সেগুলো দেখে আপনি অনেক টাকা ইনকাম করবেন। এটাও ম্যাক্সিমাম কেসেই হয় না, এটা একদমই ভ্রান্ত ধারণা। অফিসের এক্সপিরিয়েন্স দিয়ে শুধু আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন না। আবার আরেকটা প্রশ্ন, একজন জুনিয়র ডেভেলপার, সে স্ট্যাক মুখস্থ করছে, অথবা স্ট্যাকে এক্সপার্ট হয়েছে, অথবা সে কোনো না কোনোভাবে একটা জব পাইছে, তাকে রিয়াক্ট ডেভেলপার হিসেবে হায়ার করছে, কারণ সে ফ্রন্ট এন্ডে খুবই ভালো দেখছে, HTML CSS এবং মিনিমাম জাভাস্ক্রিপ্টটা তার আছে, মিনিমাম জাভাস্ক্রিপ্ট, সে রিয়াক্ট ডেভেলপার হিসেবে জয়েন করছে। কোম্পানি 5 মাস পরে যে ক্লায়েন্টটা পাইছে তার রিকোয়ারমেন্ট হলো অ্যাঙ্গুলারে কাজ করতে হবে। আপনি কি বাদ দিবে বললে মনে হয় কোম্পানি? যদি বাদ দিতে চায় অথবা না বাদ দিতে চায়, বোথ অফ দ্য কেসেই আপনাকে প্রথমে বলবে ভাইয়া অ্যাঙ্গুলারে কাজটা করতে হবে, একটু ট্রাই করেন। তো আপনি যদি বেশি ন্যাগিং করেন আপনাকে সাইড বেঞ্চিং করবে, অথবা ইমিডিয়েটলি আপনাকে বাদ দিবে। কোম্পানি অনেক ভালো হলে কিছুদিন সাইড বেঞ্চিং করার পর আপনার চাকরিটা খেয়ে দিবে, অথবা নতুন কোনো প্রজেক্ট আসলে আপনাকে সেখানে ঢুকাবে। তার মানে এখানে আপনার মাইন্ডসেট থাকা দরকার ছিল আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হব। তার মানে আপনার মাইন্ডসেটে যদি ফিক্স করে নেন আমি রিয়েক্ট ছাড়া অন্য কিছুতে কাজ করবো না, ইউ উইল নেভার বি এ ডোমেইন এক্সপার্ট। ফ্রন্ট এন্ড হইল ডোমেইন, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিংটা হলো ডোমেইন, আর রিয়েক্ট হইল স্পেসিফিক আকিজ সিমেন্ট, তারপর অ্যাঙ্গুলার হইল স্পেসিফিক মেঘনা সিমেন্ট। এই ব্যাপারটাকে আপনাকে বুঝতে হবে। তো আপনি ব্র্যান্ডের জন্য, ভেন্ডরের জন্য কাজ করবেন নাকি নিজের জন্য কাজ করবেন, এটাকে আপনার বুঝতে হবে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এইগুলো আসলে তো বলতেছেন আপনি থিওরিটিক্যালি, এবার প্র্যাকটিক্যালি জিনিসটা খুঁজে বের করবো কীভাবে, এই মাইন্ডসেটটার জিনিসগুলো কী কী, এখানে লার্নিং প্যাটার্নটা কী, এটা আমি শেয়ার করবো। বাট থার্ড বিষয়টা আমি তার আগে বলে নেই। তো থার্ড মজার বিষয়টা হলো এই ভেন্ডরের প্যাচালটা না ইন্টারভিউ একদম থার্ড স্টেপে আপনাকে জিজ্ঞেস করবে রিয়েক্ট পারেন নাকি অ্যাঙ্গুলার পারেন নাকি টেইলউইন্ড পারেন। যদি কোনো মানুষের মাথা খারাপ না হয় তাহলে টেইলউইন্ডের CSS আপনাকে জিজ্ঞেস করবে না, সে জিজ্ঞেস করবে CSS এর কোর ফান্ডামেন্টাল, CSS ফ্রেমওয়ার্কের কোর ফান্ডামেন্টাল, বক্স মডেল কি, তারপরে হচ্ছে এখানে আপনি কীভাবে OOP ইউজ করে আপনি কীভাবে CSS লিখতে পারেন। এই মুখস্থ বুটস্ট্র্যাপের ক্লাস কেউ যদি জিজ্ঞেস করে ওই জায়গায় আপনার চাকরি করার দরকার নেই, ওই জায়গায় চাকরি করে আপনার কিছু হবেও না জীবনে। তার মানে ইন্টারভিউ বোর্ডেও কিন্তু আপনাকে এমন জিনিস জিজ্ঞেস করা হবে যেগুলো ট্রান্সফারেবল। কথাটা মনে রাখেন, ট্রান্সফারেবল কথাটা আমি ইউজ করলাম। ট্রান্সফারেবল মানে যে জিনিসগুলো কোম্পানি জানে আমার সারা জীবন রিয়েক্টে কাজ নাও হতে পারে, আমি এমন এক বান্দাকে হায়ার করি যে রিয়েক্ট থেকে ভিউজেস থেকে অ্যাঙ্গুলারে মুভ করার ক্ষমতা রাখে, কোম্পানি 100% শিওর সে রিয়েক্টেই কোড করবে, বাট সে এখান থেকে খুঁজে খুঁজে বের করবে ট্রান্সফারেবল স্কিলস কী কী, যেগুলো দিয়ে সে একটা 360 প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবে। জাভাস্ক্রিপ্ট নলেজ থাকা লাগবে, কোর
সিএসএস থাকা লাগবে। কোর সিএসএস কেন? কারণ একটা ক্লায়েন্টের কোড আছে বুটস্ট্র্যাপে, লিগাসি প্রোডাক্ট, বুটস্ট্র্যাপে যেতে হবে। কোর সিএসএস যদি আপনার ভালো থাকে যেতে পারবেন, আদারওয়াইজ যেতে পারবেন না। আবার যদি ব্যাক এন্ডের কথা বলি, ব্যাক এন্ডেও কিন্তু সেম। আপনাকে যদি বলে ভাই আপনি মাইএসকিউএলে কাজ পারেন, আপনি বলছেন পারি, এই ধরনের কথা হবে না। ভাই আপনি রিলেশনাল ডেটাবেস পারেন, তার মানে আপনি মাইএসকিউএলও পারবেন, আপনি পোস্টগ্রেসও পারবেন, আপনি যে কোনো আরডিবিএমএস এ কাজ করার জন্য একটা রেডি স্টেটে আছেন অন্তত। তো এইটা তারা চেক করবে। তো ইন্টারভিউয়ের মধ্যে এই ট্রান্সফারেবল কোর ফান্ডামেন্টাল স্কিলগুলোর স্ক্রিনিং আগে হয়। তো বুঝতে পারছেন, এই কোর ফান্ডামেন্টাল স্ক্রিনিংগুলো আগে হবে, তারপরে গিয়ে আপনার চেক করা হবে যে ভেন্ডর স্পেসিফিক আপনার কী কী নলেজ আছে, ওইটা হচ্ছে একদম পরের বিষয়। তো দেখেন আপনি ক্যারিয়ার ওই লম্বা গ্রোথের যে কথাটা আমি বলছিলাম আপনাকে, ক্যারিয়ারের বিশাল লম্বা গ্রোথ আপনার সম্ভব। দুইটা রিকোয়ারমেন্ট, আপনি যে রিসেন্ট টাইম ইন্টারভিউগুলো দিবেন সেখানেও কোর ফান্ডামেন্টালস জিজ্ঞেস করবে। আবার ভবিষ্যতে গিয়ে আপনি যখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হবেন, ইন দ্য ফ্রন্ট এন্ড রোল, ইন দ্য ব্যাক এন্ড রোল, ইন দ্য ডেটাবেস রোল, কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে সেখানে। ভেন্ডর নিয়ে কোনো প্যাচাল সেখানে হবে না, হবে অবশ্যই লাস্ট স্টেজে। তো ভেন্ডরশিপ তো আপনার লাগবেই, আপনার তো যে কোনো একটা মার্কা লাগবেই, মার্কা ছাড়া তো টিকে থাকা এখনকার দুনিয়ায় অসম্ভব। তো আসেন এখন বেশি কথা না বাড়ায় আমি একটু বোঝানোর চেষ্টা করি ট্রান্সফারেবল স্কিলস বলতে আমি কী বোঝাচ্ছি। একজন ভালো সফটওয়্যার ডেভেলপারের কী ধরনের ট্রান্সফারেবল স্কিলস থাকা দরকার, কোর ফান্ডামেন্টাল নলেজ থাকা দরকার, যেগুলো নিয়ে তার ফোকাস থাকা দরকার টু মেক শিওর দ্যাট সে বাজারে চলে 10-12 বছর 15-20 বছর বাজারে চলে, এরকম তার স্কিলস থাকা দরকার। যে কুড়ি যেমন ট্রান্সফারের রিয়েক্টে আসছে, রিয়েক্টের পরে ভিউজেএস আসছে, ভিউজেএসের আগে আবার অ্যাঙ্গুলার চলে আসছে, আবার দেখবেন এগুলোর প্রবলেমগুলো সলভ করে নতুন একটা ফ্রেমওয়ার্ক আসছে। ঠিক সেমভাবে যখন দেখলাম যে জাভাতে কোড করা অনেক বেশি কোড লেখা লাগে, ডট 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 দিয়ে কোড লেখা লাগে, ইআরপি সলিউশনস বানাতে আগে মানুষ জাভা ইউজ করতো, তারপরে ডটনেট ইউজ করা শুরু করছে, তারপর লারাভেল ইউজ করা শুরু করছে। এখন সমসাময়িকভাবে সবগুলোই সমানভাবে চলতেছে। এখন এআই সলিউশনস আসার পরে পাইথন ইউজ করা শুরু হয়েছে। তো আপনাকে তো সব জায়গায় কাজ করতে হতে পারে, এখানে আবার ট্রান্সফারেবল স্কিলস খুঁজবেন কীভাবে? পুরো ব্যাপারটার মধ্যে আবার আপনি আরেকটা ডাইমেনশন দেন, এটা দিতেই হবে, সেটা হচ্ছে আপনাকে আসলে সিনিয়র ডেভেলপার হাতে কোড লিখবে, সে সারাদিন কিবোর্ড চাপবে, এই ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে কেউ বসে থাকে না। একজন সিনিয়র আর্কিটেক্ট বা সিনিয়র যে থাকবে, যে মাল্টিপল টিম লিড করবে অথবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হবে, সেই ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে কোনো কোম্পানি তার কাছে বসে নাই। তাকে হায়ার করবে লাখ লাখ টাকা দিয়ে, 5-7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে, সো দ্যাট হি ক্যান সলভ স্পেসিফিক প্রবলেম। তার এই প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে। লিড কোডের প্রবলেম না ভাই, লিড কোডের প্রবলেম না। তার কাছে এক্সপেক্ট করে কোম্পানি আপনি একটা সিস্টেম ভালো মতো ডিজাইন করতে পারেন কিনা, একটা সিস্টেমের আপনি ডেডলক খুঁজে বের করতে পারেন কিনা, একটা সিস্টেমে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারগুলো খুঁজে বের করতে পারেন কিনা, একটা সিস্টেম লো কস্ট কীভাবে চলবে সেটা আপনি আর্কিটেকচার ওয়াইজ সলভ করতে পারেন কিনা, আপনার বিজনেস কমপ্লায়েন্সের সাথে মিট করে কিনা সেটা আপনি সলভ করতে পারেন কিনা, এইগুলো আপনাকে চেক করবে। তো এখন আপনি বলবেন ভাই এইগুলোতে তো আমাদের ঢুকতেই দেয় না জুনিয়র ডেভেলপার হিসেবে, হাউ ডু উই নো অ্যাবাউট দিস? এটার জন্য আপনার অ্যাপ্রোচ হওয়া উচিত যে নিজের কোড নিজে করতে হবে, নিজের প্রজেক্ট নিজে ইনিশিয়েট করতে হবে। সেখানে আপনাকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের মতো চিন্তা করতে পারতে হবে, সেখানে চ্যাট জিপিটি ইমপ্লিমেন্ট করতে হবে। চ্যাট জিপিটিকে বলতে হবে একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে তুমি আমাকে বলো হোয়াট কোয়েশ্চেন শুড আই অ্যারাইজ, আমি কী কী প্রশ্ন এখানে করতে পারি, কী কী বিষয়ে চিন্তা করতে হবে, এগুলো আপনার শিখতে হবে। তারপর আপনাকে যদি বলি, এখন আপনি বলবেন ভাই আমার তো ভেন্ডরশিপ লাগবেই, আমার লাগবেই, লারাভেল লাগবে, আমার রিয়াক্ট লাগবে, আমার হচ্ছে যে ফ্রেমওয়ার্ক শেখা লাগবে। তো আমি বলবো হ্যাঁ ভাই একটা ফ্রেমওয়ার্ক শিখেন, বাট আপনার নিচে কোর ফান্ডামেন্টাল শিখতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের। ফার্স্ট হচ্ছে আপনি ব্যাক অ্যান্ড ফোকাসড ফুল স্ট্যাকের কথা যদি বলেন, তো সেখানে আপনার ফার্স্ট কথা হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। HTTP শিখেন, নেটওয়ার্ক মডেল শিখেন, নেটওয়ার্ক স্ট্যাকে যত জিনিস ইম্পর্টেন্ট আছে এগুলো শিখেন, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেলটা একটু দেখেন, অথেন্টিকেশন অথরাইজেশনটা একটু দেখেন। এগুলো স্ট্যাকের সাথে কোনো রিলেশন নেই, এগুলো আপনার থিওরিটিক্যাল, এগুলো অ্যাবস্ট্রাকশন, এগুলো হচ্ছে যে আপনার ভেন্ডর ডিটাচড জিনিস। তারপরে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কগুলো শেখেন, তারপর রোল বেস অথেন্টিকেশন সিস্টেম শিখেন, এগুলো শেখা লাগবে। আপনি যখন ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করবেন সেখানে ডেটা এনকোডিং ডিকোডিং কীভাবে হয়, জেসন কী কাজ করে, তারপর হচ্ছে যে আপনার জিআরপিসি কীভাবে কাজ করে, HTTP কল কীভাবে কাজ করে, সেগুলো শিখবেন। মানে কোর জিনিসগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন। এটা জাভা দিয়েও করা যায়, এটা এক্সপ্রেস.js দিয়েও করা যায়, এটা আপনার জ্যাঙ্গো দিয়েও করা যাবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাবে। তারপরে আপনাকে বলবো আপনি সকেট শিখবেন। সকেট দিয়ে যেমন আপনি ইনস্ট্যান্ট সকেট প্রোগ্রামিং করা যায়, নোটিফিকেশন এবং চ্যাট সিস্টেমের মতো, বা ভিডিও কলিং ফিচার, এই ধরনের ফিচার নিয়ে কাজ করার জন্য যেসব টেকনোলজি ইউজ হয়, ওয়েব সকেট এবং সকেট বিশেষ করে, সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। তারপর পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেটর হিসেবে RabbitMQ ইউজ হয়, কাফকা ইউজ হয়, আপনি সেই সব নিয়ে কাজ করবেন। একজন সলিড ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনি যদি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তারপর যদি আপনাকে বলে একটা সার্ভিস জাভাতে লিখেন আপনি, আর একটা সার্ভিস ডটনেটে লিখেন, তো দুইটা সার্ভিসের মধ্যে কমিউনিকেটর হচ্ছে RabbitMQ, এটা কমন, সে কিন্তু কমন, দুইটা আলাদা আলাদা স্ট্যাকে হইলেও মাঝখানে জিনিসটা কমন, এটা হচ্ছে ট্রান্সফারেবল।
আপনি যখন মাইক্রো সার্ভিসে কাজ করবেন ট্রান্সফারেবল স্কিলগুলো আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে স্ট্যাক নিয়ে খুব কম টাইম জিজ্ঞেস করা হবে ফর ভেরি সিনিয়র অর মিড লেভেল ডেভেলপার্স, তাদের জন্য ট্রান্সফারেবল স্কিলগুলো ইম্পর্টেন্ট। তারপর ডেটাবেজের কথা আগে বলেছি, আপনি রিলেশনাল ডেটাবেজ শিখেন, নট দ্য ব্র্যান্ড, নট পোস্টগ্রেস, নট মাইস্কিউএল, এগুলো শিখে আপনার কোনো লাভ নেই। ফ্রন্ট এন্ডের কথা আমি বেশ কিছুক্ষণ বলেছি। তো পুরা কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো খুঁজে 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 আপনার জন্য আমি লিস্ট আউট করে দিয়েছি একটা জায়গায়, নিচের লিঙ্কটাতে গেলে আপনারা পেয়ে যাবেন। আমার প্রফেশনাল একাডেমিক এবং নিজের সেলফ স্টাডিতে যত এক্সপিরিয়েন্স আছে সব এক্সপিরিয়েন্স দিয়েই আমি এই পুরো লিস্টটা সাজিয়ে দিয়েছি। আগে বলে রাখি এই লিস্টটা হচ্ছে একটা কোর্স টাইপের ম্যাটেরিয়াল টাইপের জিনিস, নিচে গেলে একটা কোর্সই দেখতে পারবেন, বাট এই লিস্টটা আপডেট হবে। কোর ফান্ডামেন্টাল টপিকগুলো শেখানোর জন্য যত কিছু দেওয়া দরকার এই লিস্টে আপনি পেয়ে যাবেন। এইটা ফলো করেন, ইউটিউব দেখে শিখেন, আপনি চ্যাট জিপিটি থেকে শিখেন অথবা কোনো পেইড কোর্স থেকে শিখেন, বাট শিখেন। এই জিনিসগুলো আমি নিজেও প্রোভাইড করব। আমার এই কোর্সটা হচ্ছে সেলফ পেস্ট, এখানে আপনি একবার ঢুকবেন, সেখানে শুধু ভিডিও লার্নিং দিয়ে হয় না। ভিডিও লার্নিং ভিডিও দেখলেন, আপনি বুঝলেন কিনা এটা আমিও জানি না, আমি বুঝাইতে পারলাম কিনা এটাও আপনি বলতে পারবেন না। সো ফর দ্যাট রিজন আমরা বোথ ওয়ে কিছু কানেক্টিং মেকানিজম রেখেছি। লাইভ সাপোর্ট তো থাকবেই, সাথে আপনার চ্যাট বেস সাপোর্ট আছে। আবার পুরো কোর্সটা শুধু ভিডিও বেস না, এখানে প্রজেক্ট থাকবে, অ্যাসেসমেন্ট থাকবে, প্লাস এখানে ডকুমেন্টেশন থাকবে, যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একজন সফটওয়্যার ডেভেলপারের। ডকুমেন্টেশন দেখে বোঝার ক্ষমতা এটাও সেখানে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা আমি একটু র্যাপ আপ করতে চাই। আপনারা কোর ফান্ডামেন্টালগুলো খুঁজে বের করবেন। তো বেঁচে থাকার জন্য, ইনকামটা আর্ন করার জন্য আপনার অবশ্যই একটা ভেন্ডরের দরকার হবে, দ্যাট আই নো, বাট আপনার অ্যাট দ্য সেম টাইম ওই কোর ফান্ডামেন্টাল যেগুলো লম্বা সময় আপনাকে ক্যারি করতে হবে ওইগুলোও শিখতে হবে। ওইটা না শিখলে কিন্তু লম্বা সময় টিকে থাকা ভেরি ডিফিকাল্ট। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে গ্যারান্টি করে বলতে পারি। তো আমি আর অন্য কোনো একটা ভিডিওতে বলবো যে কোর ফান্ডামেন্টাল স্কিলসগুলো কেন আপনাদের দরকার এবং আপনারা কীভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে এই ফান্ডামেন্টাল স্কিলসগুলোকে সেল করতে পারেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, উইচ ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টপিক টু ডিসকাস। আপনি যদি চাকরি না পান, হাউ ডু ইউ সেল ইউর ওন প্রোডাক্ট, হাউ ডু ইউ মেক ডিজিটাল প্রোডাক্ট যেটা গ্লোবালি আপনি বেচতে পারবেন। এইটা করতে কী কী স্ট্র্যাটেজি, কী ধরনের টুলস, কী ধরনের প্ল্যানিং দরকার, কী ধরনের অ্যাকশন আইটেম দরকার, সবগুলো আমি এই কোর্সে অ্যাড করবো। সো দ্যাট যতদিন চাকরি পান নাই, অ্যাটলিস্ট এই প্রোডাক্টগুলো দেখিয়ে আপনি একটা ভালো পোর্টফোলিও মেক করতে পারেন এবং আপনার পাবলিক ফেসিং প্রোডাক্ট আছে একটা কোম্পানির আন্ডারে, যেই কোম্পানিটা আবার আপনি নিজেই ফর্ম করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। এই ধরনের ছোটোখাটো একটা টেক স্টার্ট আপ আপনি কীভাবে ফর্ম করবেন, অথবা এজ এ ইন্ডি হ্যাকার হিসেবে আপনি কীভাবে কাজ করবেন, সব ডিসকাশন হবে আমাদের এই কোর্সে। সো আমার কাছে কোর্স না নেন কোনো প্রবলেম নেই, কোর ফান্ডামেন্টাল এই জিনিসগুলো একটু শিখেন। লম্বা সময় আপনার যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে খাওয়ার ইচ্ছা থাকে, যদি ভালোবাসেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টকে, অবশ্যই আপনাকে এগুলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।